হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকল দর্শক বন্ধুদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আর যারা নতুন বন্ধু তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তো বন্ধুরা, আজকে সবার কথা মাথায় রেখে বাচ্চা থেকে বড় সকলের স্বাস্থ্যের কথা ভেবে চিনতে আজকে একটি মজাদার ব্রেকফাস্ট রেসিপি, যেটা কিনা হবে একটি হেলদি ব্রেকফাস্ট অথবা হেলদি টিফিন রেসিপি। তো আশা করি এই স্বাস্থ্যকর টিফিন রেসিপিটি সকলেরই ভালো লাগবে। আর কার কেমন লাগলো অবশ্যই আমাদেরকে মন্তব্য সেকশন জানাবেন। So today's we are presenting a very delicious and tempting. It's a healthy oats breakfast recipe. So I hope this recipe will give you better insights. So আর কথা না বাড়িয়ে চলুন তাহলে মেইন পর্বে শুরু করি। কীভাবে করে আজকের এই রেসিপিটি আমরা প্রিপারেশন নিচ্ছি এবং তার সাথে ইনগ্রিডিয়েন্টস আর কীভাবে করে তৈরি করছি। তো আমি এখানে 1 কাপের মতন আমি নিয়ে নিচ্ছি ওটস, নিয়ে নিচ্ছি 1 কাপের মতন সুজি, সেমোলিনা নিয়ে নিচ্ছি। তার সাথে আমার যা ঘরে ছিল যে ভেজিটেবলসগুলো আমি নিয়ে নিচ্ছি, এখানে কর্ন, বেবি কর্ন নিয়ে নিচ্ছি, পেঁপে মানে কাঁচা পেঁপে নিয়ে নিচ্ছি, গাজর, এই দুটোকে আমি গ্রেট করে নিয়েছি, আর পেঁয়াজ, আদা কুচি আর কাঁচা লঙ্কা, যেটা কিনা তার সাথে সাবস্টিটিউট হিসেবে আমরা দিচ্ছি। তো প্রথমে আমি ওটসটাকে গ্রাইন্ডারে দিয়ে আমি এটাকে পাউডার করে নিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ একদম পুরো একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, যেমনটা একটি কর্নফ্লাওয়ার বা আটার যেমন ফ্লোর হয় সেরকমভাবে একদম পাউডার করে নিয়েছি। বাট এখানেই শেষ নয়, এর সাথে আমি এখানে অ্যাড করছি সুজি। এবং বন্ধুরা, এখানে কিন্তু সুজির মেজারমেন্ট আর হচ্ছিল ওটসের মেজারমেন্ট কিন্তু অ্যাকচুয়াল মানে হচ্ছিলো ইকুয়ালি আমি দিয়েছি, 1 কাপ করে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুনটি দিয়ে ভালো করে আমি এটাকে মিক্স করে নিচ্ছি। তো যখন এটাকে ভালোভাবে মিক্স হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ থেকে একটুখানি বেশি টক দই দিয়ে দিচ্ছি। বা টক দইটা কিন্তু আমি এটা বাটিতে নিয়ে আমি এটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এর সাথে আমি দিয়ে দিব সে কাঁচা পেঁপের কুচি, দিয়ে দিচ্ছি এখানে গাজর কুচি মানে এখানে গ্রেট করে নিয়েছি আমি কাঁচা পেঁপে আর হচ্ছিল গাজর, পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি আদা কুচি, কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিয়েছি বন্ধুরা। এখন সবগুলোকে একসাথে আমি কম্বাইন করব। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কর্ন। এই কর্নগুলো তো আমি একটু আগে থেকে একটু সেদ্ধ বা ভাপা করে নিয়েছি, মানে একটু ভাপ দিয়ে নিয়েছি। আর দিয়েছি সামান্য একটু জল দিয়ে আমি এগুলোকে এখন একসাথে মিক্স করে নিয়েছি। তো মিক্স করার পর এটা হচ্ছে লুক। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল স্পুন ব্ল্যাক পেপার, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য ধনে পাতা কুচি, দিয়ে এটাকে আবারও আমি এটাকে মিক্সড করে নিচ্ছি। এভাবে মিক্স করার পরে এখন চলে যাব পরবর্তী স্টেপে। তো আমি এখানে একটি বড় ফ্রাই প্যান নিচ্ছি, ফ্রাই প্যানে সামান্য আমি তেল দিচ্ছি। তেলটাকে জাস্ট গ্রিস করার জন্য দেওয়া হচ্ছে, এখানে কিন্তু ডুবো তেলে বা একদম চিপচিপে তেলে কোনো ভাজা হবে না, জাস্ট গ্রিস। তোমরা দেখতেই পাচ্ছ যতটুকু দিয়েছি সেটা কিন্তু সম্পূর্ণ একটি ফ্রাই প্যানটা গ্রিস করতেই কিন্তু চলে গিয়েছে। তারপর যদি তোমাদের মনে হয় তোমরা তেল একটু বেশি দিয়ে ফেলেছো, তো সেইটি তেলটা কিন্তু তোমরা তুলে রেখো। আর এটাকে ভালো করে গরম করে নিয়েছি বন্ধুরা, এবং ভালো করে গরম হয়ে যাওয়ার পর দেন হচ্ছিল আমি এখানে 1 থেকে 2 টেবিল স্পুন আমি সেই ব্যাটারটি দিচ্ছি, যেটা কিনে আমি গুলিয়ে রেখেছি। তো বন্ধুরা, এখানে আমি 2 চামচের মতন ব্যাটারটি দিয়ে এখন দেখতে পাচ্ছ এটাকে আমি এখন প্রেস করে এটাকে একটা বড় গোল বা মাঝারি গোল শেপের একটি সাইজ দিয়ে দিব, যেটা কিনা আমরা অনেকটা সময় পরোটা বা লুচির সময় যে সাইজটা ভেবে থাকি সেরকমভাবে করে। তো এটা চাইলে তোমরা চামচের পেছন ভাগটি দিয়েও থেতলিয়ে দিতে পারো বা হাত দিয়েও করতে পারো, তবে হাত দেবার আগে যেটা আমি আজকে তোমাদেরকে টিপস দেবো, একটু জল ভিজিয়ে দেন হচ্ছিলো এটাকে তোমরা গোল করে বড় চ্যাপটাকার করে দিও। দেন এভাবে করে কিছুক্ষণ খোলা জালে ফ্রাই করবার পর দেন আমি এটা ঢাকনা ঢেকে দিচ্ছি 3 থেকে 4 মিনিট ভাজার জন্য। 3 থেকে 4 মিনিট পর যখন দেখতে পাচ্ছি একটি পিঠ সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, তখন আমি অপর পৃষ্ঠটি ভাজার জন্য দিয়ে দিচ্ছি।
আর ঠিক এভাবে করে আরও 3 থেকে 4 মিনিট কুক করব। আর এভাবে করে 3 থেকে 4 মিনিট করার পর দেন আমি এটাকে অন্য একটি প্লেটে ট্রান্সফার করে নিচ্ছি। আর এভাবে করে খুব ইজিলি ঝটপটভাবে ওটস এবং সেমোলিনা দিয়ে মজাদার একটি হেলদি, শরীরের জন্য খুবই খুবই উপকারী এবং স্বাস্থ্যকর একটি ডায়েট ফুড প্যানকেক রেসিপি আজকে হয়ে যাচ্ছে। তো এইভাবে করে আমি প্রতিটি ব্যাচ ভেজে নিচ্ছি। তো আমি আবারও তোমাদের সুবিধার্থে আমি দ্বিতীয় ব্যাচটি দেখাচ্ছি। ঠিক একইভাবে করে অয়েল ব্রাশ করে দেন 2 চামচ দিয়ে দেন এটাকে আবার আমি হাতে আঙুলে একটু জলের একটু ডিপ করে দেন আমি এটাকে প্রেস করে দিচ্ছি, বা তোমার চাইলে স্পুন দিয়ে করতে পারো। আমি দুইভাবে কমফোর্টেবল, তাও তোমাদেরকে দুইভাবে করে দেখালাম। তো হাত দিয়ে করলে আমার কাছে একটু বেশি ইজি মনে হয়, বাট তার জন্য অনেকখানি অভিজ্ঞতা লাগে। তোমরা চাইলে স্পুন দিয়ে করে নিতে পারো, সাবধানতা অবলম্বন করে। তো তা না হলে তেলে ছিটে এসে হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে বন্ধুরা। তো এইভাবে করে প্রথমে কিন্তু 2-3 মিনিট ভাজবো, তারপর এটাকে ঢাকনা ঢেকে দিব, সেখানে আরও 2-3 মিনিটের মতো ভাজা হবে। দেন এটাকে ফ্লিপ করতে হবে, পিছনের পৃষ্ঠটা বুঝে তারপর কিন্তু ফ্লিপ করতে হবে। তো বন্ধুরা এভাবেই করে আজকে এই মজাদার রেসিপিটি পরিবেশন করছি। তো দিস ইজ আ ফাইনাল আউটলুক। আই হোপ ইউ গাইস আর এনজয়েড মাই কুকিং ভিডিও, and please let us know your valuable comments in our comment section, because your each and every comments always motivate us to continue this YouTube কুকিং সিরিজ। তো প্লিজ বন্ধুরা পাশে থেকো, এবং তোমাদের প্রতিটি লাইক, ভিডিও ফুল ওয়াচ আমাদের চ্যানেলের রিচ বাড়াতে অনেক অনেক সহযোগিতা করে। তো বন্ধুরা আজকাল কথা বাড়াবো না, এই রেসিপিটা এখানেই শেষ করছি। আবার দেখাবে অন্য একটা রেসিপি নিয়ে, অন্যরকম কথোপকথন নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সব সুস্থ থাকো, ভালো থাকো এই কামনা করি। টাটা, বাবাই অ্যান্ড টেক কেয়ার।